সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য গভীর তাৎপর্য বহন করছে। গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি শুধু চলমান রাজনৈতিক পরিস্থিতিই নয়, বরং আগামী দিনের সম্ভাবনা, অতীতের আত্মত্যাগ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরেছেন। তার এই বার্তা একদিকে যেমন দলের কর্মীদের জন্য প্রেরণাদায়ক, অন্যদিকে দেশের আপামর জনসাধারণের জন্য একটি আশার আলো, যা আদর্শিক দৃঢ়তা ও কৌশলগত পরিকল্পনার একটা অনন্য সমন্বয়। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের বিজয়কে আল্লাহর খাস রহমত হিসেবে উল্লেখ করেছেন। এই বিজয়কে তিনি নিছক একটি ছাত্র সংগঠনের সাফল্য হিসেবে দেখেননি, বরং এটিকে আগামী জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে ইনশাআল্লাহ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এটি মূলত একটি প্রতীকী বিষয়, যা জনমনে জামায়াত ও শিবিরের প্রতি আস্থা ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। এই বিজয়ের উপর ভিত্তি করে জামায়াত আমির আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার যে আশাবাদ ব্যক্ত করেছেন, তা দলের উচ্চাকাঙ্ক্ষা ও সাংগঠনিক সূক্ষ্মতার প্রতি তার অবিচল বিশ্বাসের প্রমাণ। তিনি বলেন, যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন, আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি, তিনি তাদের নিয়েই এই স্বপ্ন দেখছেন। জামায়াত আমির তার বক্তব্যে ২০২৪ সালের ৫ অগাস্টকে অনেক আন্দোলন, ত্যাগ, কোরবানির বিনিময়ে অর্জিত একটি নতুন বাংলাদেশ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জুলাই অগাস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, হাত পাও চক্ষু হারিয়েছেন, তাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। এটিকে তিনি আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন বলে বর্ণনা করেছেন, যা ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি বিজয়ের আধ্যাত্মিক মূল্যকে তুলে ধরে। এই বক্তব্য একদিকে যেমন শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে, অন্যদিকে জামায়াতের দীর্ঘদিনের সংগ্রামের বৈধতা ও যৌক্তিকতাকেও প্রতিষ্ঠিত করে। এটি মূলত একটি আদর্শিক লড়াইয়ের ফল, যেখানে আল্লাহর সাহায্য এবং জনগণের ঐক্যবদ্ধ কোরবানি ছিল প্রধান হাতিয়ার। গত ১৫.৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে জামায়াত ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, জামায়াত আমির তা স্মরণ করেছেন। নিহত, আহত, দেশত্যাগে বাধ্য হওয়া, চিকিৎসা অসুস্থ নেতাকর্মীদের জন্য তার প্রার্থনা ছিল গভীর মানবিকতার প্রকাশ। তিনি বলেন, আমাদের নেতারা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের জেল জুলুম, নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন, অনেকে জীবন দিয়েছেন। এই আত্মত্যাগ ও ধৈর্যের ফলেই আজ মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পাওয়া গেছে। এটা বলে তিনি বর্তমান পরিস্থিতিতে প্রাপ্ত স্বাধীনতাকে শহীদদের রক্তের ফসল হিসেবে আখ্যা দিয়েছেন। এটি কেবল একটি ঐতিহাসিক পর্যালোচনা নয়, বরং জুলুমের বিরুদ্ধে অবিচল সংগ্রাম এবং ইনসাফের পথে টিকে থাকার একটা বলিষ্ঠ দৃষ্টান্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য এক সুদূর প্রসারী রাজনৈতিক ও আদর্শিক বার্তা বহন করে। এটিকে একদিকে যেমন ত্যাগের মহিমাকে তুলে ধরে, অন্যদিকে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়। ডাকসু জাকসুর বিজয় থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনের প্রতিদ্বন্দ্বিতার স্বপ্ন, ২০২৪ সালের ৫ অগাস্টের বিজয়ের তাৎপর্য এবং ফ্যাসিবাদী শাসনামলের জুলুমের বিরুদ্ধে অবিচল সংগ্রামের ইতিহাস, সবকিছুই তার বক্তব্যে উঠে এসেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তিনি সাফল্যের পর বিনয়, দায়িত্বশীলতা, জনসেবা এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার যে বার্তা দিয়েছেন, তা একটি আদর্শবাদী দলের জন্যই অবশ্যম্ভাবী। এই বার্তা জামায়াত সমর্থিত জনসাধারণের মধ্যে গভীর চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং আদর্শের প্রতি অনুগত্য সৃষ্টিতে সহায়ক হবে বলেই আশা করা যায়, যা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে তাদের সম্মিলিত যাত্রাকে আরও গতিশীল করবে।